মিউজিক্যাল ইন্ডাস্ট্রি বা ইন্ডিয়ান সিনেমাতে অভিষেক কাপুর আর অমিত ত্রিবেদীর একটা জুটি আছে এবং যে জুটি বারবার আমাদেরকে এমন গান দিয়েছে যে গানগুলো আমরা যদি রাত্রিবেলা ঘুমানোর সময় চোখ বুজে শুনি তাহলে কিন্তু আমাদের মনটা খুব প্রশান্তিতে ভরে যায়। হ্যাঁ, অভিষেক কাপুর, অমিত ত্রিবেদী, ঠিকই ধরেছেন। আমি এখন কি নিয়ে আলোচনা করছি? আমি এখন আজাদ ছবির ট্রেলার নিয়ে আলোচনা করছি। দেখুন, আজাদ ছবিতে অজয় দেবগন তার ভাগনাকে, তার নিজের বোনের ছেলেকে লঞ্চ করছে। এটা বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হচ্ছে এই আজাদ ছবিটা ডিরেক্ট কে করছে। আজাদ ছবি ডিরেক্ট করছে কিন্তু অভিষেক কাপুর, যে কিনা আমাদেরকে দিয়েছে রক অন, আমাদেরকে দিয়েছে ফিতূর, আমাদেরকে দিয়েছে কাই পোচে, আমাদেরকে দিয়েছে মানে কেদারনাথের মতন ছবি। এবং মানে দুটো ছবি, কাইপোচে এবং কেদারনাথ, দুটো ছবি কিন্তু সুশান্ত সিং রাজপুতের কেরিয়ারের যে ছবিগুলো ব্লকবাস্টার ছিল সেই ছবিগুলোর এক একটা। এবং তার সাথে সাথে কাইপোচে, কেদারনাথে মিউজিক ডিরেক্টর হিসেবে জুড়ে ছিল অমিত ত্রিবেদী, এবং আজাদেও এবার আসছে অমিত ত্রিবেদী। এবং আজাদের ট্রেলার থেকেও ভিরাঙ্গে গানটা কিন্তু সেই ছোঁয়াটা আমাদের দিয়ে গেল, যেন কোথাও কাইপোচের গান শুনছি মনে হলো। আজকে 2013-তে কাইপোচে রিলিজ করেছিল, 2020 সালে সুশান্ত সিং রাজপুত মারা যায়। তারপর তারপর থেকে সুশান্ত সিং রাজপুতের যে কটা ছবি, যে কটা গান একটা আলাদা অনুভূতি, একটা আলাদা মাত্রা ক্রিয়েট করে ভারতীয় জনগণের কাছে, ভারতীয় দর্শকদের কাছে। একটা আলাদা অনুভূতি, একটা আলাদা ইমোশন যেন। তো সেই ইমোশনকে কোথাও আরেকবার যেন কোথাও নিয়ে আসছে অমিত ত্রিবেদী এবং অভিষেক কাপুরের জুটি এই বিরঙ্গি গানটাতে, এবং তার সাথে সাথে আজাদ ট্রেলারে। আজাদ ট্রেলারে অজয় দেবগনকে আমরা কিন্তু সেই RRR-এর মতনই একটা প্রেজেন্টেশনে পাচ্ছি। কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে অমন দেবগন। এখানে দেবগনটা অ্যাকচুয়ালি ও পদবিটা নিয়েছে অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টের নতুন নিয়ম অনুযায়ী। একজন মানুষ, সে প্রয়োজন পড়লে তার বাবার সবসময় যে সে বাবার টাইটেল নেবে তা নয়, সে প্রয়োজন পড়লে তার মাদার মেডেনও নিতে পারে। তো এক্স্যাক্টলি এখানে অমন সুপ্রিম কোর্টের নতুন নিয়ম অনুযায়ী মাদার মেডেনটা নিয়েছে। তার মামার বাড়ির যে পদবি, সেই পদবিটা নিয়েছে। অমন দেবগন হিসেবে ও লঞ্চ হচ্ছে। অ্যাকচুয়ালি ও দেবগন পদবি ওর বাবার হিসেবে নয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ছবিটা একটা আলাদা মাত্রা রাখে, কারণ অজয় দেবগন স্বয়ং রয়েছে। এবং অজয় দেবগনের লাস্ট ছবি সিংঘম আগেন, সেখানে কিন্তু সেরকমভাবে চলেনি, এত গরলু সিংহকে নিয়ে এসেও। কিন্তু তবুও বিজনেস করে বেরিয়ে গেছে, কারণ ওটা মাল্টি স্টারার ছবি ছিল। কিন্তু অজয় দেবগনের গত বছরটা খুবই খারাপ গেছে, আমরা প্রত্যেকেই জানি। কিন্তু এইবার গত বছর খারাপ গেছে বললেও তার মধ্যে শয়তান একটা হিট দিয়ে গেছে। কিন্তু শয়তান শুধুমাত্র অজয় দেবগনের ছবি ছিল না, ওটা আর মাধবনজিরও ছবি ছিল। তো এক্স্যাক্টলি সেইখানে দাঁড়িয়ে, এবং জ্যোতিকারও ছবি ছিল, সেইখানে দাঁড়িয়ে এবার কোথাও আজাদ যেন পুরো অজয় দেবগনের ঘাড়ের ওপর ভর করে দিয়েছে। হ্যাঁ, আমি জানি অজয় দেবগন এই ছবিতে এক্সটেন্ডেড ক্যামিও। এই ছবিতে অজয় দেবগন কিন্তু পুরো ছবি জুড়ে নেই, ছবিটা কিন্তু অমন দেবগনের ছবি। কিন্তু ছবিতে মাঝে মাঝে অজয় দেবগন এন্ট্রি নেবে। কিন্তু অভিষেক কাপুরের স্ক্রিপ্টের উপর ভরসা আছে, যদিও অভিষেক কাপুর তার লাস্ট ছবিটা সেরকমভাবে ব্লকবাস্টার দিতে পারেনি। কিন্তু তবুও লাস্ট ছবি আয়ুষ্মান খুরানাকে নিয়ে এসে করেছিল, এবং আয়ুষ্মান খুরানাকে একটা অন্যরকম প্রেজেন্ট দিয়েছিল, অন্যরকম লুকস দিয়েছিল। চণ্ডীগড়ের ছেলেদের ওপর একটা বেস করে গল্প ছিল, বাণী কাপুর তার উল্টো দিকে ছিল। তো এক্স্যাক্টলি এইবারে কিন্তু অভিষেক কাপুরের কাছেও একটা ফিরে আসার চ্যালেঞ্জ, এবং অমিত ত্রিবেদীর কাছেও ফিরে আসার চ্যালেঞ্জ। কারণ অভিষেক কাপুর অমিত ত্রিবেদী জুটি গত দশক, অর্থাৎ 2011 থেকে 2020 অবধি যে দশক, সেই দশক কিন্তু কাঁপিয়ে গেছিল, ভালো ভালো কাজ দিয়ে গেছে। কিন্তু এই দশকে তাদের এখনো অবধি মনে রাখার মতন কিছু সেরকম আমরা পাইনি। কিন্তু এবার এই দশকে অভিষেক কাপুর এবং অমিত ত্রিবেদী জুটি, এবং অভিষেক কাপুর অ্যাজ এ ফিল্ম মেকার কী দিচ্ছে আমাদের, সেটা হচ্ছে সবচেয়ে বড় দেখার। তো অবশ্যই সমস্ত আপডেটের দিকে নজর থাকবে, জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।